সাথে কি হয়েছে? আমরা এলে সবাই ঘুমাচ্ছিলাম, এবারে ঘুমাতে দিয়ে তাহলে আসানকালে হুজুরের ভাগ্নে ঘুমাচ্ছিল। এবারে ঘুমাতে ধরে এলো পাশ এগিয়েছে যে তার পার ওরে এবারে আমাদের সবাই মেরেছে। শুধু গায়ের উপরে পা দেওয়ার জন্য তোমাদেরকে মেরেছে? হুজুরকে কে বলেছিল? হুজুর কারো বলিনি, হুজুরই মেরেছে আমাদের ওয়ানকে। মানে হুজুরের ভাগ্নে কি হুজুরকে বলেছিল যে ওর গায়ে পা লেগেছে, এরকম কোনো কিছু বলেছিল? জি না। মানে হুজুর এসে দেখেছিল তোমরা ঘুমাইছিল, দেখে পা লেগেছে তাই মেরেছে? হুজুরের যে হুজুর মেরেছে সেই হুজুরের নাম কি? ইব্রাহিম। কোন সাবজেক্ট নেই তোমাদের? আমাদের বাংলা সাবজেক্ট নাই। কোন মাদ্রাসায় পড়ো তুমি? দিনাজপুর রাজচন্দ্র। যে ছেলেটা ভাগ্নে, ভাগ্নের নাম কি? হুজুরের ভাগ্নের নাম কি? হুজাইফা। ওর বাসা কোথায়? ওর বাসা হলো ওই আশঙ্কা যাইল নাইদরে, আর বাসা কমে যাই। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ মিরাজ। মিরাজ। কখন হয়েছে এটা? 3টার দিকে। 3টার দিকে? কি দিয়ে মেরেছে তোমাকে? মেগুনি গাছের চলা দিয়ে। মেগুনি গাছের চলা দিয়ে? অন্য অন্য মাদ্রাসার অন্য হুজুররা ছিল না? জি না। আমরা ঘুমাইছিলাম দিয়ে হুজুরের ভাগ্নের গায়ের পর পা উঠে গেছে, আমার সাথে একসাথে শুয়েছিলাম। দিয়ে প্রথমে আমি শুয়ে দিয়ে হুজুর আমার পেছনে মেরেছে। আমি বলতে দিয়ে বলতে ঘরে দিয়ে দুইজনে ঘরে নিতে একটা মেয়েগুনি ডাল নিয়ে হুজুরের ভাগ্নে গায়ের পর পা দেয়। চল্লা দিয়ে। কখন হয়েছে এটা? 3টার দিকে। আমাদের 3 জনকে, আমি আর এই রাব্বি আর মিরাজ আর রকি বলে লাস্টে অল্প করে মেরেছে। হুজুরের ভাগ্নে, এটা কি হুজুরের আপন ভাগ্নে? জি। ওর নাম কি? ওর নাম হুজাইফা। যে হুজুর মেরেছে হুজুরের নাম কি? ইব্রাহিম। বাড়ি কোথায় হুজুরের? আসমানখালি গন্ডের। হুজুরের আপন ভাগ্নে কি পর ভাগ্নে জানি না, সে হয়তো ঘুমাচ্ছিল। আমার ছেলের কিংবা ওই ছেলেটার গাড়ি হোক পাই পা লেগেছে, লাগার কারণে এই হুজুর ধরেন একেবারে দরজা আটকিয়ে এই ছেলেটার আর ওই ছেলেটার মানে কি যে মার, এই মারগুলো ধরেন এই যে ভিডিও করে দেখেন, আর কি মারাতে মেরেছে, মেরে আবার হচ্ছে আটকে ঠিক আছে। আর ওই ছেলেটা খালি পলে যাওয়ার কারণে ছেলেটার মানে মেরে ফেলতো। আবার এমনও বলেছে ও বলে যাওয়ার পরে যে তোকে মেরে রাতে জবাই করে গোশ টুকরো টুকরো করবে। এই হুজুরের নাম ইব্রাহিম। ওনার বাসা কোথায়? ওনার বাসা আমি যতটুকু না শুনেছি আসমানখালি। দিনাজপুর সেন্টার মাদ্রাসা। আমরা গার্জিয়ান, আমাদের বলতে পারতো, কিংবা মাদ্রাসায় বড় হুজুর আছে তাদেরকে বলতে পারতো যে রাব্বি এরা বদমাইশি করেছে। বড় হুজুররা বিচার না করলে আমরা গার্জিয়ানরা বিচার করতাম। কিন্তু এগুলো কোন ধারণার মার ভাই, এগুলো আপনারা বিবেক বিবেচনা করেন। জি, মেরেছে হলে মেহগনি গাছের চলা দিয়ে। কি হয়েছিল একটু বলেন তো? আমি ছাগলের ঘাস কাটতে যাচ্ছে, দেখছি আমার ছেলে খোড়ায় ধুইলো মাকা গায়ে দৌড় বাড়ি আসছে। তা আমি ছেলে কানছে কার মতো বলছে আবার মেয়েদেরকে হুজুর। আমি কেন বলছে আমি হুজুরের ভাগ্নের গায়ের পর পাতে ঘুমের ঘরে তাইতে আবার মেরেছে। এখন জামা খুলে দেখছি খুব মেরেছে। গ্রামের বাড়ি সব দেখছে, দেখে সব বলছে সব সেন্টারে নিয়ে যাও, নিজে হুজুরের কাছে যাও, বিচার চাও, এইগুলো বলছে। কখন হয়েছিল এটা? আমার ছেলে পৌঁছেছে 4টার সময়, আর মায়ের হয়েছে 3টার সময়। বিচার চাই। 2 জন মাদ্রাসার ছাত্রকে ঘন্টাখানিক আগে নিয়ে আসা হয়েছিল। তারা বেশ মারাত্মক ভাবে জখম হয়েছে। ওদের ভাষ্য মতে তাদের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক তাদেরকে মেরেছে। এখন 2 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। ক্ষতগুলো এখন আপাতত মনে হচ্ছে যে খুব বেশি মারাত্মক না, তারপরেও এক্সরে করে না দেখে তো বলা যায় না। ওগুলো রিপোর্ট করে তারপরে বলা যাবে কি অবস্থা।